নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কাল আমরা রাত্রে গুয়াহাটিতে ফিরে এসেছি আর আজ সকালে আমরা দেখে নিয়েছি গুয়াহাটির দুটো স্পট। সেই দুটো স্পট হলো উমানন্দ আর বশিষ্ঠ মন্দির। তাহলে আপনারাও আমাদের সাথে থাকুন আর দেখে নিন আমরা যা যা দেখেছি। আমরা চলে এসেছি গুয়াহাটি উমানন্দ মন্দির ফেরি সেবাতে। আমরা চলে যাচ্ছি সরকারি লঞ্চে। অ্যাডাল্টদের জন্য 40 টাকা করে টিকিট, আর 5 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। লঞ্চ ছেড়ে দিয়েছে উমানন্দের উদ্দেশ্যে। এই লঞ্চে করে উমানন্দ পর্যন্ত যেতে 15 থেকে 20 মিনিটের মতন সময় লাগবে। তারপর আমরা উমানন্দতে নেমে পুজো দিব আর একটু সময় থাকব। 45 মিনিট পরে এই লঞ্চটাই আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে। আজকেও কিন্তু সকালের দিকে বেশ মুষলধারে বৃষ্টি নেমেছিল, তাই ভাবছিলাম আজ হয়তো আমাদের আর বের হওয়াই হবে না। তারপর কিছু সময় পর দেখলাম যে বৃষ্টিটা কমে গেল। তবে আমরা যখন বের হলাম হোটেল থেকে তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এখন হালকা একটু রোদ উঠেছে ঠিকই, কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখনও আছে, তা আকাশ দেখলেই বোঝা যাচ্ছে। আমরা উমানন্দের সামনে চলে এসেছি। আমাদের লঞ্চ থেকে নেমে যাওয়ারও সময় হয়ে গিয়েছে। আমরা লঞ্চে চড়ে ব্রহ্মপুত্র পার হয়েছি, তবে কেউ চাইলে রোপওয়ে করেও পার হতে পারেন। চলে এসেছি আমরা উমানন্দ মন্দিরে, আর এটাই হলো প্রবেশদ্বার। সিঁড়ি দিয়ে উঠেই মন্দির চত্বরে যে সমস্ত দোকানগুলো আছে সেখানেই পূজার সামগ্রী কেনা যায়, আর সেই দোকানেই আপনারা চাইলে জুতোগুলো রেখে দিতে পারবেন। পূজার সামগ্রী কিনে আমরা এখন চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। চলে এসেছি আমরা লাইনে দাঁড়ানোর পরে উমানন্দ মন্দিরে। গর্ভগৃহে আমরা পুজো দিয়ে বের হই, আর বের হওয়ার পরে আমরা চলে যাই অন্নপূর্ণা মন্দিরে পুজো দিতে। তারপর সেখান থেকে বেরিয়ে যাই গণেশ মন্দিরে। মহাপ্রভু বৈদ্যনাথ মন্দির দর্শন করে এখন আমরা চলে যাচ্ছি মহাকাল মন্দিরে। সবার শেষে আমরা আসলাম হনুমান মন্দিরে। তারপরে আমরা উমানন্দ থেকে ফিরে যাই আর রওনা হয়ে যাই বশিষ্ঠ মুনির আশ্রমের দিকে। এখনো কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলছে। আমরা ভেবেছিলাম বশিষ্ঠ মুনির আশ্রম থেকে বালাজি মন্দিরেও চলে যাব, কিন্তু এ কটা দিন এতটাই ধকল গিয়েছে যে শরীর আর তা বইতে পারছে না। তাই এইবার আমরা বালাজি মন্দিরে আর গেলাম না। এই অন্ধকার ঘরটিই হলো বশিষ্ঠ মুনি আশ্রমের গর্ভগৃহ, কিন্তু গর্ভগৃহে তো আর ক্যামেরা এলাও না, তাই আমি ভিতরটা দেখাতে পারলাম না। আর এই গর্ভগৃহেই রয়েছে বশিষ্ঠ মুনির সমাধি। মন্দিরের বাইরে বেরিয়ে গিয়েছি। মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে ঝর্ণা, আর এই ঝর্ণাটা ভীষণ সুন্দর।
সেদিকেই এখন আমরা এগিয়ে যাচ্ছি। এখানে রয়েছে 3টে ঝর্ণা, যেগুলোর নাম সন্ধ্যা, ললিতা আর কান্তা। আশ্রমে দেখলাম দুজনের উপনয়নও হচ্ছিল। ঝর্ণাটা ভীষণ সুন্দর, তবে এখন কিন্তু সেরকম জল নেই। বর্ষাকালে প্রচুর জল হয়। আমরা পাথর বেয়ে বেয়ে ঝর্ণাটার বেশ উপরেই উঠে গিয়েছি, আর এখান থেকে যে সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমরা এরপর এখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আমাদের হোটেলে, আর সেখানে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম মার্কেটে নিজেদের জন্য কিছু কেনাকাটা করতে, কারণ হাতে আর সময় নেই। রাত 11টায় আছে আমাদের শিলিগুড়ি ফেরার ট্রেন। কদিন ধরে আমি আপনাদের সাথে মেঘালয় আর গুয়াহাটির বেশ কয়েকটি ভিডিওই শেয়ার করেছি, আর আজ এই ভিডিওর মাধ্যমে আমি আমার এই ট্যুর প্রোগ্রামের ব্লগগুলি শেষ করছি।